করেছিস? তখন বলে আমার বাড়িতে যখন রুটি বানানো হয়ে যায় সম্মুখে রাখি, ঘির শীষের ঢাকনটা খুলে দিই, এইভাবে রুটির উপর থেকে ঘুরিয়ে নিয়ে এসে পাশে রেখে দিয়ে সুগন্ধ দেওয়া হয়। প্রেম সহকারে বললো রাধে 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 বলতে হবে মাঝে মাঝে। রাধে রাধে বলাটা খুব বিশেষ দরকার। যখন আমরা বলবো তখন দু হাত উপরে উঠে বলতে হবে। প্রেম সহকারে বলুন রাধে রাধে। এটা বললে জানেন কি হয়? প্রথম সব থেকে রাধে রাধে যখন আমরা বলি তখন বিদ্যা দেবী কাছে এসে মনে মনে ভাবে না এর কাছে যাওয়া যাবে না, এ ব্যস্ত আছে। দ্বিতীয়, মাঝে মাঝে আমাদের আশেপাশে এমন এক একটা চিন্তিত বসে যায়, বলবে কোথা থেকে এসেছে, কয়জন এসেছে, বাদাম খাবে, কখন যাবে, বাড়ি কোথায়। যখন আমরা এইভাবে রাধে রাধে বলি মাঝে মাঝে রাধে রাধে বলতে হবে। আর সব এই করতাম যাতে হবে এই কথার তাৎপর্য কি ছিল? যেটা অল্প মাত্রায় এইভাবে লুটাতে হয়, আর যেটা অনেক মাত্রায় থাকে দেখবেন কোনো বাড়িতে একটা পুজোর যদি আয়োজন হয়, অনেক প্রসাদ বানানো হয়েছে, কিন্তু ওই যে খুব বৃষ্টি, বাড়িতে কেউ আসতে পারলো না, আগামী থেকে মানুষকে ধরে ধরে নিয়ে আসবে, প্রসাদ নিয়ে যাও আর বাড়ি দিয়ে আসবে। যেটা অনেক মাত্রায় থাকে ওটা করে ভয় ঠান্ডায় অল্প মাত্রায় ধরে শুনে দিতে হয়। তাই শ্রীমদ ভাগবত কথা বৃহৎ, কোনো সীমা নেই, যতটুকু তত বাড়ে। এই কথা তখন ঋষিরা সূর্য মহারাজের কাছে জিজ্ঞেস করে, এত সুন্দর যখন এই কথা, তাহলে ঝটপট 7 দিনে কেন শুনিয়েছে? কথার নিয়ম হয় 7 দিনের, 3 দিনের 5 দিনের ভাগবত কথা হয় না, সৎসঙ্গ হয়। নিয়ম হচ্ছে 7 দিন। আর এটা 7 দিনের কেন নিয়ম তাও বলা হয়। তখন জিজ্ঞেস করলো 7 দিনের কেন শোনানো হয়েছে? তখন সুত মুনি বলেছে, এই কথা সব থেকে প্রথম সনকাদিক ঋষিরা নারদ মুনিকে শুনিয়ে 7 দিনের নিয়মের আরম্ভ করেছে। তখন ঋষিরা জিজ্ঞেস করলো, নারদ মুনি তো 2 দিন